হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালকে ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি। সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো। তো একটু পরে রেডি হয়ে একটু আমাদের এখানে গড়বেতা হাসপাতাল যাব। কারণ হচ্ছে কি যে আমার বর খুব বল খেলার নেশা, খেলতে গেছিলো, আর বলটা এসে এখানে আঘাত লেগেছে। 2 দিন হয়ে গেল চোখের লালটা কাটছে না। তো এখানে হাসপাতালে চোখের ডাক্তার বসে, এই জন্য দেখাতে যাব একটু আর কি। তো চলো, কিছু কাজকর্ম আছে সেরে নিই, তারপর রেডি হয়ে যাবো একটু গড়বেতা হাসপাতালে। চলো এখন টাটা। দেখো আমাদের সন্দেশে সকাল সকাল উঠে গেছে, আর উঠে কেমন আদর খাচ্ছে চুপচাপ কোলের মধ্যে শুয়ে শুয়ে। সকাল সকাল উঠে যেয়ে আর পিপির কাছে এইদিকে আদর খাচ্ছে। চলো ওকে নিয়ে কিছুক্ষণ আদর করি। এখন তো সারাদিন ওকে নিয়ে সবার দিন কাটছে, আর বিশাল বদমাইশ হয়ে গেছে একদম। সেই এত চিল্লাতে পারে কি বলবো, শুধু কি চিল্লাই খালি সব সময়। পাখা বন্ধ করে দিলেই হলো। তো তোমাদের বললাম না যে গড়বেতা হাসপাতালে ডাক্তার দেখাতে যাবো, ওই জন্য দেখো এখন চোখে মুখে ঢাকা নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতাল যাব বলে। এই যে বড়মশাই বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, চেপে পড়লাম। আর রেলগেটটা পড়েছিল বলে একটু ঘরের সামনে দাঁড়িয়েছিলাম। আমি তো কোথাও গেলে যেন রেলগেট পড়তেই হবে। আর এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে রোদের কি তেজ, ঘরের মধ্যে থেকেই টিকতে পারছিলাম না, আর বাইরে সত্যিই কি রোদের যেন আগুন ঝলসাচ্ছে, পুরো গাটা পুড়ে যাচ্ছে, এমনই অবস্থা। এইটুকু বেরিয়েই বুঝতে পারছি মানে রোদে যারা সারাদিন কাজ করে তাদের কতটা কষ্ট। সত্যিই তাই, শরীর পুরো অসুস্থ হয়ে যাবে যা এই গরম হাওয়াটা বইছে। সবাই খুব সাবধানে থেকো, জল খাও, কাজ তো করতেই হবে বলো সবাইকে। কত কষ্ট করে সব সাধারণ মানুষরা দিন যাপন করছে এই গরমের মধ্যে, কি কষ্ট। সবাই খুব সাবধানে থেকো এটাই বলবো। প্রচুর পরিমাণে জল খাবে, চোখে মুখে ভালো করে ঢাকা নিয়ে রোদের মধ্যে ঘুরবে আর কি, তাহলে গরম হাওয়াটা অত লাগবে না। আর প্রচুর পরিমাণে নুন চিনির জলটাও খাবে অনেকে, প্লেন জল, নুন চিনির জল। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের এই গড়বেতা হাসপাতালে। তো আমাদের গড়বেতা হাসপাতালে ছোটোখাটো কোনো চিকিৎসার জন্য ঠিক আছে, বড়সড় কোনো কিছু হলে না এখানে সেরকম ব্যবস্থা নেই। এখানে এই ছোটোখাটো রোগের জন্যই ঠিক আছে। তো এখানে ফার্স্ট টাইমই আমি ডাক্তার দেখাতে এলাম। প্রথমে মানে টিকিট করে নিতে হয়, এই যে লাইন দিয়েছি এখন দেখো টিকিটের জন্য। আর তারপর টিকিট হয়ে গেলে ডাক্তারের কাছে দেখানো হবে অন্য উল্টো সাইডে, আউটডোরের বাইরে। তো চলো সেই জন্য এখন টিকিটের জন্য দুজন মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে প্রথমে টিকিট করিয়ে নেব, তারপরে যাবো ডক্টরের কাছে ডক্টর দেখাতে। চোখের ডাক্তার আলাদা বসে দেখলাম, তারপরে দাঁতের ডাক্তার বসে, এরকম। এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আর চলে এসেছি দেখো বাইরে বেরিয়ে। একদম হাসপাতালের সামনে আখের রস বিক্রি হচ্ছিলো গরমে, এটা খেতে খুব ভালো লাগে, লস্যি টক দই দিয়ে বেশ। তারপর আখের রস, ডাবের জল, এগুলো খাওয়া, ডাবের জলটা খাওয়া তো খুবই উপকার, আখের রসটাও তাই। তো দেখো বড়মশাই বললো চলো 2 গ্লাস আখের রস খাই, আর আমি না আখের রস খেতে ভীষণ ভালোবাসি, আর এই গরমের মধ্যে খেলে তো উপকারও আছে। একবার যখন আমার জন্ডিস হয়েছিল রোজ খেতাম, খুব ভালো লাগতো তখন। জন্ডিস হয়েছে আমার 2বার, এই গরমেই হয়েছিল মনে আছে। তখন আমার তখন ক্লাস 8 কি 9-এ পড়ি এরকম আর কি, তখন হয়েছিল, এটা আমার মনে আছে। 8-এ হবে সম্ভবত, তখন হয়েছিল, 9 না। আর চলো এই যে আখের রস, আর এখনকার আখগুলো প্রচুর মিষ্টি, মানে 1 গ্লাস খেয়ে যেন মন ভরে না, মানে 2 গ্লাস খাই। বড়মশাই বলছিল চলো আরও 2 গ্লাস খাও, আর না না আর ভালো লাগছে না, চলো। তো আজকে আবার মৌসুমিদের বাড়িতে নেমন্তন্ন আছে, এখান থেকেই সোজা যাব আমি এখন মৌসুমির বাড়ি। তার আগে একটু দোকানে কিছু কেনাকাটার আছে, কিনবো। একটু গ্রসারির দোকান যাব, তারপর একটু জামা কাপড়ের দোকান যাব, ওখান থেকে কিছু নেবার আছে নিয়ে তারপরে মৌসুমির বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে যাবো। তো দেখো বলতে বলতে গ্রোসারির দোকানে কেনাকাটা হয়ে গেছিলো, ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি। চলে এসেছি এখানের জন্য সন্দেশের গরমে পড়া 2টো জামা নিতে আর কি। আরও যদিও প্রচুর জামা হয়েছে, আমার বড় মাসি আর কি টাকা দিয়ে গিয়েছিল সন্দেশের জন্য জামা কেনার। সেদিন আমার বড় মাসি এসেছিলো, দেখেছিলে তো, মাসি বলছি পয়সা দিয়ে গেছিলো, বললো কিনে নিবি। চলো এখন চলে এসেছি মৌসুমির বাড়িতে, আর এসেই সোজা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দেখো। তোকে একটু দেখাই রাঁধুনিকে, রাঁধুনি বদনটা সুন্দরী আছে। তো দেখতেই পেলে কত রকমের আইটেম করেছে। তারপরে তো দুপুরবেলায় দুজন মিলে শুয়ে শুয়ে অনেক গল্প হলো, মানে দুজন যদি 24 ঘন্টা কাছে থাকে আমাদের গল্প না এখনও পর্যন্ত শেষই হয় না, সেই ছোট্টবেলার থেকে এখনও পর্যন্ত। মানে ফোন করলে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি, আর একটা দিনও এমন নেই যে ওর সঙ্গে আমি কথা না বলে মানে কাটিয়েছি, এরকম কোনো দিন নেই সত্যি কথা বলতে। আর এখন দেখো মৌসুমি যাচ্ছে আমার সঙ্গে আমাদের বাড়ি,
আর বললো চল মিশনটা অনেকদিন, সেদিন তো গিয়েছিল কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ও কাজে ব্যস্ত ছিল, আমি দুজন মিলে কাজে ব্যস্ত ছিলাম যেহেতু ঘরে একটা অনুষ্ঠান ছিল। তো যাই হোক চলো, আজকে বলছে ওই ছোটোবেলায় আশ্রমটা আমাদের খুব মিস করি, চল আজকে ওখানে গিয়ে আশ্রমে কিছুটা সময় কাটিয়ে আসি, তারপর তোদের ঘর যাবো। তো তারপরে সোজা দেখো দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি এখন। তো ওদের বাড়ি থেকে আর কি মেন রাস্তায় যেতে গেলে একটু হেঁটে আসতে হয়, তারপরে টোটো পাওয়া যায়। তো যদিও ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশি দূরত্ব নয়, তবুও আর দুজনের এতটা রোগা চেহারা যে হাঁটতে পারছি না, সেটাই তোমাদের বলছিলাম। তো চলো এখন আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পরে টোটোতে উঠবো, তারপরে সোজা যাব আগে মিশনে, তারপরে ঘরে আসবো আর কি। তো থাকবে না বললো, চলে আসবে, কারণ যেহেতু দুদিন ছিল আরও মানে থাকবে না বললো, ওই জন্য বললাম আজকে আমাদের বাড়িতে থেকে যাবি চল। বলছে না না থাকবো না, পরে আবার আসবো। আর তারপরে ও বাড়িও চলে যাবে, শ্বশুর বাড়ি কালকে চলে যাবে আর কি। অনেক দিন এসেছে, গাজনে এসেছে, তোমরা দেখেছো। তো এখন তোমাদের টাটা করলাম, বললাম চলো মিশনে গিয়ে দেখা হবে, সেটাই বলছিলাম। তো এই যে দেখো দুজন মিলে তারপরে টোটোতে চেপে গেছে। আমি যদিও বা একটু আধটু হাঁটতে পারি, ও তো তাও পারে না, বলছে না চল, কখন থেকে বলছে টোটোতে চাপি টোটোতে চাপি। আর তারপরে সোজা চলে আসি দেখো মিশনে। মিশনটা তো ঘুরিয়ে অনেকবার দেখিয়েছি অনেকবারই, তাই আর আজকে অতটা ভালো করে ঘুরে কিছু দেখাবো না, যেহেতু ও পুরোটা ঘুরে দেখেনি ভালো করে। বলছে চল দেখি, সেই ছোট্টবেলার জায়গা তো আমাদের, মানে খুব মিস করছে আর কি। ও আমার তো বাড়ির সামনে, ওই জন্য প্রায় দিন আমি এসে ব্লগ করি, তোমাদের দেখাই। কিন্তু ও তো অনেক দিন ছাড়া ছাড়া আসে। দেখো দূর থেকে এই সূর্যটা অস্ত যাচ্ছিল, নিয়েছি কি সুন্দর লাগছে, পুরো লাল লাগছিল। ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। আর দূর থেকে মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি, দেখো তাল গাছের সারি, কি সুন্দর একটা সিনারি, সবুজে সবুজ। আর এটা আমি তুলছি ওই নতুন স্কুলটা যেটা হয়েছে না, তোমাদের দেখিয়েছিলাম, ওটার থেকে একদিন মিনি ব্লগে পুরো আশ্রমটা তোমাদের দেবো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় মৌসুমি বাড়ি চলে গেছে। আর তারপরে আমাদের সন্দেশ কুমারের আজকে হলো 5 মাস বয়স আর কি। তো প্রতি মাসে ওর ফটোশ্যুট হয়েছে, আমি ছেড়েছি দেখেছো। তো আজকে ওটার ফটোশ্যুট হচ্ছিলো, আমি তখন ভিডিও করছিলাম আর কি। আর যে সকালে দোকানে গেছিলাম না জামা কাপড়ে, তো এই যে গ্রিন কালার যে গেঞ্জিটা বড় মাসি পয়সা দিয়েছিলো ওটা নিয়েছি, আর একটা ইয়েলো কালার জামা নিয়েছি, খুব সুন্দর দেখতে আর কি। সবই তো বাচ্চাদের জামা এখন, কিউট কিউট, তাই না? আর এই যে দেখো ওকে নিয়ে এখন ফটোশ্যুট হচ্ছে, আর বাবু এখন বদমাইশি করছে কেমন, সন্দেশ বাবু আমাদের। আর ওকে প্রথম থেকে পাপাই সন্দেশ নামটা দিয়েছিল। আসলে প্রত্যেকটা বাচ্চা এখানে যতজন থাকে না, আমাদের বাড়িতেই বলো বা আমাদের পাশে যে বলি রসগোল্লা, বোন, মানে সবার নামগুলো একটু মিষ্টি দিয়ে রাখা হয়। মেয়েদের নাম মেয়েদের মতো মিষ্টি, ছেলেদের নাম ছেলেদের মতো মিষ্টি মিষ্টি দিয়ে আর কি, এটাই। তো এখন কিছু অনেকক্ষণ ধরে বেশ ফটোশ্যুট হলো সন্দেশ বাবুর। আর আজকে সারাদিনের ব্লগটা এটাই ছিল। আর মৌসুমি কালকে চলে যাবে, ওই জন্য আমার মনটা খুব খারাপ। ওকে আমি খুব মিস করি সত্যি কথা বলতে। মানে এতটা মন খারাপ লাগছিল যে কি বলবো, যে আবার কবে আসবে, কবে দেখা হবে। যদিও 2-4 মাস পরেই আসে, 2-4 মাস ছাড়া ছাড়াই, তবুও ভীষণ মন খারাপ লাগে। একদম ছোট্টোবেলায় খুবই ক্লোজ ফ্রেন্ড ও আমার, এতটা ভালোবাসা পাই না ওর কাছ থেকে, কী বলবো। আর ভীষণই ভালোবাসে আমাকে, সত্যি কথা একদম। তো চলো, এদিকে সন্দেশবাবুর ফটোশ্যুট হচ্ছে আর তোমাদের সঙ্গে আমি গল্প করে নিচ্ছি সেই ফাঁকে একটু। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে চলো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কোনো মতেই এগোতে পারবো না। তো আজকের ব্লগটা আর বেশি কিছু বলছি না, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন তো সারাটা ব্লগ প্রায় সন্দেশকে নিয়েই দেখাচ্ছি, ওকে নিয়েই সারাটা দিন যেহেতু সকলের কাটছে আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বারবার বলছি গরমের মধ্যে। টাটা।